বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন রাত্রেবেলার ভিডিও। তো সরস্বতী পুজোর আগের দিন রাত্রেবেলা থেকেই আমি কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছিলাম। তো দেখো, আগের দিন রাত্রেবেলা আমার মাথায় জাগলো যে ছেলের স্লেটটা সুন্দর করে সাজানো যাক। দেখেছি সবাই এইভাবে সুন্দর করে স্লেট সাজায়, তাই আমারও অনেক দিনের ইচ্ছা ছিল এইভাবে ছেলের স্লেটটা সাজানোর। তো আজকে রাত্রেবেলায় বসে পড়লাম স্লেটটা সুন্দর করে সাজাতে। তো সবার প্রথমে আমি স্লেটের চারিদিক থেকে এই লেসটা লাগিয়ে নিচ্ছিলাম ফেভিকুইক আঠা দিয়ে। আমি ভাবছিলাম যে ফেভিকুইক আঠা দিয়ে লাগবে, তো একটুখানি লাগিয়ে দেখলাম পুরো লেগে যাচ্ছে। যেহেতু জিনিসটা কাঠের, এই কারণে মনে হয় এক চান্সেই লেগে গেছে। তো আমার তো বেশ ভালোই লাগছিল এই কাজটা করতে। আর সত্যি কথা বলতে আমার এই সমস্ত কাজ করতে খুব ভালো লাগে, খুব মন দিয়ে করি। তো তারপরে দেখো, আমি কিন্তু স্লেটের চারিদিক থেকে একটু ডিজাইনও করে নিয়েছিলাম আর ওই কাপড়ে একটুখানি AB12 অ আ ক খ লিখে দিয়েছিলাম। তো কেমন হয়েছে স্লেটটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর একটা কিন্তু নতুন বইও কিনেছিলাম, কারণ হাতে খড়ি যেহেতু দেওয়াবো আমার ছেলেকে এই বছর, তো সেই কারণে নতুন স্লেট, নতুন বই আর নতুন একটা পেন্সিলও কিন্তু আমি কিনে নিয়েছি। তো দেখো, তার পরের দিন কিন্তু অনেক ভোরে আমি ঘুম থেকে উঠে পড়েছি, মানে সরস্বতী পুজোর দিন। উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু স্নান দান করে ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে চলে এসেছি যেখানে পুজো হচ্ছে আর কি। সেখানে আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে পুজো করা হচ্ছে, সেখানেই ছেলের হাতে খড়ি দেওয়াবো। আর এখানে 8টার সময় ঠাকুরমশাই চলে এসেছেন, সেই কারণেই আর কি তাড়াহুড়ো করে সকাল সকাল স্নান করে কিন্তু আমার চলে আসতে হয়েছে এখানে পুজো দিতে। আর দেখো, ঠাকুরমশাই কিন্তু আমার ছেলেকে হাতে খড়িও দিয়ে নিচ্ছেন। ঠাকুরমশাই কিন্তু সবার প্রথমে আমাকেই লিখতে বলেছিলেন ওর হাত ধরে। তো আমি প্রথমে লিখেছি, তারপরে কিন্তু ঠাকুরমশাই ওর হাত ধরে লিখিয়ে দিচ্ছেন। তো আমি যখন লেখাচ্ছিলাম তখন আর ভিডিও করা হয়নি, যেহেতু ওখানে সেরকম কেউ ছিল না। তো সেই কারণে সরস্বতীর সামনে আজ আমার ছেলের হাতে খড়িটা সম্পূর্ণ হলো। আর এদিকে দেখো, আমি কিন্তু ছেলের হাতে খড়ি দিয়ে বাড়ি চলে এসেছি। তো যাওয়ার সময় তো তোমাদেরকে দেখানো হয়নি আমি আজকে কী শাড়ি পরেছিলাম, তাই বাড়ি এসে তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই আমার শাড়িটা, কী শাড়ি পরেছিলাম আর কি। ছেলেকে হাতে খড়ি দিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণই। বাড়ি এসে ঘরের পুজোটাও করে নিলাম। আর এই যে দেখো, এখনও শাড়িটা পরে রয়েছি, এই শাড়িটা পরেছিলাম, তো তোমাদেরকে দেখানো হয়নি। এই যে দেখো, তো এখনও অনেক কিছু বাকি আছে, সেগুলো করব। তো চলো। আর সকাল থেকে কোনো রকম ভিডিও বানাতে পারিনি, কারণ অনেকটাই তাড়াহুড়ো ছিল। 8টার মধ্যে মানে পুজো শুরু হয়েছে, সমস্ত কিছু করে 8টার মধ্যে ওই বাড়িতে যেতে হয়েছিল, মানে যেই বাড়িতে পুজো হচ্ছে আর কি সেখানটাতে। আর আমি ঘরের পুজোটাও দিয়ে যেতে পারিনি। তো যেহেতু সকালবেলা উঠে ছেলেকে স্নান করিয়েছি, তো অনেক কিছু করেছি, তো সেই কারণে আর কি এখন অঞ্জলি দিয়ে এসে, মানে সরস্বতী দেবীর অঞ্জলি দিয়ে এসে তারপরে আমি এখন ঘরের পুজোটা করলাম। থেকে আজকে ভিডিওটা খুব একটা ভালো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আজকের দিনটা এতই হুটোপাটা করে চলে যাচ্ছে যে কি বলবো। সকালবেলা তো তাড়াহুড়ো করে ছেলেকে হাতে খড়ি দেওয়াতে নিয়ে গেলাম, তারপরে বাড়ি এসে সংসারের এটা ওটা করতে করতে আর ভিডিও করার আমি সেরকম সুযোগই পাইনি আজকে। তো আজকে আবার বিকেল থেকে শুরু করলাম ভিডিও করা। শাড়িটা চেঞ্জ করে এই রোদ্রে খানিকক্ষণ দিয়ে রেখেছিলাম, এখন রোদ থেকে তুলে নিচ্ছি। আর সকালবেলা ছেলেকে যে মানে পাঞ্জাবি ধুতি পরার পর কেমন লাগছিল তোমাদেরকে দেখাবো, সেটাও দেখানো হয়নি। তো ধুতি পাঞ্জাবি তো বাড়ি এসেই ওকে খুলে দিয়েছিলাম। তো কয়েকটা ফটো তুলেছি, তো লাস্টে ফটোগুলো দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আর দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আগে যখন ছোট ছিলাম তখন এই সরস্বতী পুজোটা ঘিরে মনের মধ্যে যে কত আনন্দ কাজ করতো যে কি বলবো। মানে সরস্বতী পুজোর 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যেত প্ল্যানিং, যে বান্ধবীরা মিলে কে কোন শাড়িটা পরবে আর কি, কটার সময় স্কুলে যাবে, কোন টাইমটায়, এরকম নিয়ে অনেক আলাপ আলোচনা শুরু হয়ে যেত। আর আগের দিন রাত্রে শুরু হয়ে যেত মেহেন্দি পরা,
তারপরে মার শাড়ি পরা, সত্যি সরস্বতী পুজোর দিন মার শাড়ি পরার একটা আলাদাই অনুভূতি। আর মা কিন্তু সেই শাড়িটা আমাকে প্রত্যেক বছর পরিয়ে দিত। আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও একা একা শাড়ি পরিনি, বিয়ের পরেই একা একা ইউটিউব দেখে শাড়ি পরতে শিখেছি, নয়তো বিয়ের আগে আমার মাই আমাকে শাড়ি পরিয়ে দিত। আমার মা খুব সুন্দর শাড়ি পরাতে পারে, শুধুমাত্র শাড়ি পরাতে পারে এটা না, আমার মা হাতের অনেক রকমের কাজ জানে সুন্দর সুন্দর, যেমন পুঁতির ব্যাগ বানাতে জানে, সোয়েটার বুনতে জানে, আসন করতে জানে, তারপরে আরও নানান ধরনের কাজ জানে। আর আমি সে বিন্দুমাত্র কিছু জানি না। আমার মা এমনকি ব্লাউজ, চুড়িদার এগুলোও বানাতে পারে। হ্যাঁ, তোমরা যারা ছোট আছো, মানে যারা এখনও স্কুল কলেজে পড়ো, তাদেরকে একটাই কথা বলতে চাই যে তোমরা এই টাইমটায় না খুব এনজয় করে নাও, আর এই টাইমটাতে উপভোগ করো। এই টাইমটা চলে গেলে এই টাইমটা তোমরা আর কোনোদিনও ফিরে পাবে না। মানে যখন একটু বয়স হবে, যেমন ধরো আমাদের মতো 25-26 বছর বয়স হয়ে যাবে, তখন কিন্তু সেই আনন্দটা আর থাকবে না। তো এই তো এটাই বলার ছিল আর কি। বলতে বলতে অনেকগুলো কাজই কিন্তু করে নিয়েছি। বিকেলের সমস্ত কাজ সেরে সন্ধ্যা পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে রাত্রে রান্না করছিলাম ডিমের ঝোল। তো সবার প্রথমে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি কিন্তু আলুটা ভেজে নিয়েছি, এখন কিন্তু ডিমটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ফাঁকে ফাঁকে কিন্তু আমি শিলনোড়াতে ডিমের ঝোলে দেওয়ার জন্য মশলাগুলো বেটে নিচ্ছিলাম, মানে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, লঙ্কা এই সমস্ত কিছু আমি শিলনোড়াতে বাটছিলাম। আর এদিকে আস্তে আস্তে এটা ওটা ভেজে নিচ্ছিলাম। ডিম আর আলু তো ভাজা হয়ে গেছে, তারপরে কড়াই আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম জিরে, একটু গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম একটা টমেটো কেটে। টমেটোটা একটু গেলে দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ, আর বাদবাকি কুচানো পেঁয়াজগুলো রেখে দিয়েছি, ওটুকুনি বেটে দেব। তো পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে গেলে এখন দিয়ে দিলাম বেটে রাখা আদা আর রসুন, দিয়ে খানিকটা কষানোর পর এখন দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ পরিমাণ মতো। সমস্ত কিছু আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তারপর লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটাটাও দিয়ে একটু হালকা করে জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, তার কারণ তলায় লেগে যাচ্ছিল মশলাটা, তো সেই জন্যই আর কি। তো মশলাটা ভালো করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমটাও কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু সকালে আমাদের বাড়িতে এসেছে আমার দাদা শ্বশুর, যেহেতু ছেলের হাতে খড়ি দিয়েছিলাম, তো সেই কারণেই উনি এসেছিলেন আর কি। তো যদিও উনি আস্তে আস্তে ছেলের হাতে খড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো যাই হোক, যেহেতু আমার দাদা শ্বশুর আছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করে নিচ্ছিলাম। আমার দাদা শ্বশুর একটু তাড়াতাড়ি খেয়ে নেয় আর কি, তো সেই জন্যই। তো তারপরে আর একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, মনে হচ্ছিলো নুনটা কম কম, তো সেই জন্যই আর কি। তো তারপরে এখন দিয়ে দিচ্ছি জল, ভালো করে সমস্ত কিছু কষানো কমপ্লিট, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তার কারণ আলুটা না পুরোপুরি সেদ্ধ করিনি, আলুটা তো সেদ্ধ হবে। তো এই তো ডিমের ঝোল একদমই কমপ্লিট, ধনেপাতাও দিয়ে দিয়েছি নামানোর আগে, আর সামান্য চিনিও দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা লিভিয়ে দেব। গরম গরম ডিমের ঝোল একদমই রেডি। আর করছিলাম রাত্রেবেলা পেঁয়াজকলি ভাজা, পেঁয়াজকলি একদমই অল্প ভাজা করছিলাম, শুধুমাত্র আমার শ্বশুরমশাই খাবে, তো সেই কারণেই আর কি অল্প একটু পেঁয়াজকলি ভাজা বসিয়ে দিয়েছিলাম পাশে। আর ওদিকে তো ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করতে পারিনি, সরস্বতী পুজোর দিনের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল। তো কিছু করার নেই, এই ছোট্ট একটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে হবে। আসলে রাত্রেবেলা ভেবেছিলাম অনেকটাই ব্লগ করব, মানে সমস্ত কিছু শেয়ার করব রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত, বিছানা করা সমস্ত কিছু। কিন্তু আমার শরীরটা না একদমই ভালো লাগছে না, হঠাৎ করে সন্ধ্যার পর থেকে পুরো মাথাটা যন্ত্রণা করছে, এই নাকের থেকে পুরো মাথাটা কেমন জানি একটা যন্ত্রণা করছে, কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে থাকি। তো তখন তো আর শোয়ার কোনো চান্স ছিল না। এখন ছেলেকে খাইয়ে দাইয়ে উপর থেকে নিয়ে আসলাম,
আর আমিও একেবারে খেয়ে নিয়েছি। এখন শোবো, দেখি শুলে ঠিক হয় কি না। শরীরটা আমার মনে হয় ঘুমালেই ঠিক হবে। তো সেই কারণে আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে আর বানাতে পারিনি। ওই রান্না অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন শুয়ে আমার ঠোঁটটা পুরো সাদা হয়ে গেছে, তার কারণ আমি ঠোঁটে বোরোলিং লাগিয়েছি। ঠোঁটটা পুরো ফেটে গেছে, তো বেশি করে বোরোলিং লাগিয়েছি, তো সেই কারণেই আর কি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।